তোমরা ভালো আছো তো? সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে আমরা ক্লাস 5-এর আমার গণিতের যে এর আগের দিনের যে অংশটা পড়েছিলাম না, যে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করব বলে আমরা শুরু করেছিলাম, যেখানে আমরা শিখেছিলাম আগের দিন কি আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমাটা কি করে বের করতে হয়। কি করে বের করতে হচ্ছিল না, কতটা জায়গা এটাকে ঘিরতে কি লাগছে সেটা হচ্ছে আমাদের পরিসীমা। মানে কি ছিল, এইটা 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 যোগ করে যেটা বেরোচ্ছিল, বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক একইভাবে চারিপাশটা যোগ করলে যেটা বেরোচ্ছিল সেটা ছিল পরিসীমা। আজকে আমরা দেখব এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি করে বের করতে হয়, ক্ষেত্রফলটা কি জিনিস, কি করে বের করতে হয় সেই বিষয়গুলো। দেখো, আগের দিনই আমরা দেখেছিলাম, ধরো এইটা আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্যটাকে আমরা ক বলতে পারি আর প্রস্থটাকে খ বলতে পারি। আগের দিন কি দেখেছিলাম, যখন পরিসীমা বের করছিলাম এইটা ক, এটাও ক, এটা খ, এটাও খ, সেইভাবে যোগ করেছিলাম। কিন্তু এবার দেখো, আজকে এই যে ভেতরের যে জায়গাটা, মানে এই ভেতরের পুরো অংশটা কতটা, সেইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। কিন্তু সেটা কি করে বের করব, এখন দেখো এই খাতাটায় একটু দেখো, এই খাতাটার মধ্যে একটা আয়তাকার বক্স কিন্তু আঁকা রয়েছে। দেখো, যেখানে কতগুলো খোপ 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 করা রয়েছে। এবার হঠাৎ যদি বলা হয় যে তুমি কতগুলো খোপ আছে গুণে বলো, সেটা একটু মুশকিলের হয়ে যায়। তার থেকে সহজ কি, আমরা দেখো 1 2 3 4 5 6 দৈর্ঘ্য বরাবর 6টা আর প্রস্থ বরাবর 3টে ঘর রয়েছে। অর্থাৎ এখানে আমরা 6 গুণিত 3 অর্থাৎ 18টি ঘর আছে। তার মানে এর ক্ষেত্রফল হবে 18। ক্ষেত্রফল হবে 18। তার মানে কি করলাম, এখানে এই 6টা আর এখানকার এই 3টে ঘরকে আমরা গুণ করলাম, তাহলেই পুরো ঘরের সংখ্যা পেয়ে গেলাম। ঠিক একইভাবে দেখো, এখানে আমরা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে ক মানে ক ঘর বলতে পারি, আর প্রস্থটা খ মানে খ ঘর বলতে পারি। তার মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফল বের করব তো আমরা, ক্ষেত্রফলের ক্ষেত্রে তাহলে কি হবে, ক্ষেত্রফলের এই ক আর খ আগেরটার মতোই, ক গুণ খ, মানে কি কটা কি, ক হলো আমাদের দৈর্ঘ্য আর খ হলো আমাদের প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটোকে গুণ করে ফেললে একটা আয়তক্ষেত্রের কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাই। তাহলে ক্ষেত্রফল কোন জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এই পুরো জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা দেখলাম ক্ষেত্রফল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক একইভাবে দেখো, যদি আমাদের বের করতে হয় কি দৈর্ঘ্য, মনে করো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে আর প্রস্থ দেয়া আছে, সেক্ষেত্রে দৈর্ঘ্যটা কি করে বের করব, ক্ষেত্রফল সেটাকে ভাগ করে দেব প্রস্থ দিয়ে। ঠিক একইভাবে যদি প্রস্থ বের করতে হয়, তাহলে প্রস্থ সমান সমান হবে আমার
ক্ষেত্রফল সেটাকে তখন দৈর্ঘ্যটা দিয়ে ভাগ করে দেবো, দৈর্ঘ্য দিয়ে তখন আমরা ভাগ করে দেবো। দেখো দেখে নাও, আমরা ক্ষেত্রফল বের করছি দৈর্ঘ্য গুণ প্রস্থ করে, দৈর্ঘ্য বের করছি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দিয়ে, প্রস্থ বের করছি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিয়ে। যে কোনো দুটো দেওয়া থাকলে আর একটা বের করতে পারবো। দেখো ঠিক একইভাবে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি চলে আসি, সেক্ষেত্রে দেখব বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোই কিন্তু একই। এটা আগের দিনও দেখেছি বা আগেও আমরা জানি। তাহলে দুটোকেই আমি ক লিখলাম। এখন তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল সমান সমান কি হবে এখানে? দেখো এটা ক গুণ দুটোই ক, তাহলে ক গুণ ক মানে কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য তার বর্গ, তাই তো? দৈর্ঘ্যের বর্গ। এটা করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এবার তোমরা দেখো যে দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্যের বর্গ বের করব। কিন্তু যদি দৈর্ঘ্যটাই বের করতে হয়, ক্ষেত্রফলটা যদি দেয়া থাকে, সেক্ষেত্রে কি করব? দৈর্ঘ্যটা আমার বের করতে হবে, ক্ষেত্রফলটা আমার দেওয়া আছে। ক্ষেত্রফলটা আমার দেওয়া রয়েছে আর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্যের বর্গ করলে যদি ক্ষেত্রফল বেরোয়, তাহলে ক্ষেত্রফলের বর্গমূল করলে বেরোয় দৈর্ঘ্য। ক্ষেত্রফলের বর্গমূল করলে বেরোবে দৈর্ঘ্য। তো আজকে আমরা সেই রকমই কিছু অঙ্ক করব। দেখো 123 পাতায় কিছু ছক কাটা রয়েছে। 123 পাতায় কিছু ছক কাটা রয়েছে, যেখানে দেখো একটা ত্রিভুজের মতো ঘর রয়েছে, সেটা বলেছে কটা বর্গাকার ঘরকে নিয়ে দখল করে রয়েছে। 1 2 3 4, চারটে পূর্ণবর্গ, আচ্ছা 5 6, ছটা পূর্ণ বর্গ নিয়ে আমার রয়েছে। আর কি এই দুটো অর্ধেক অর্ধেক, তাহলে একটা বলতে পারি 7, এটা অর্ধেক অর্ধেক 8, এটা অর্ধেক অর্ধেক 9, তাহলে 9টা বর্গাকার ঘর দখল করে রেখেছে। অর্থাৎ এইটার ক্ষেত্রফল হবে আমার 9 বর্গ একক। একক যেটা থাকবে সেটাই, কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু বর্গ একক হবে। আচ্ছা, তারপর আমরা যদি চলে আসি, দেখো এই ছকটা দেখো তোমরা, ছকটার মধ্যে কি রয়েছে? ছকটার মধ্যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফলের ছক। ঠিক আগের দিন যেরকম ছিল সেটা ছিল পরিসীমার ছক। এখানে কি আছে? রয়েছে দৈর্ঘ্য, রয়েছে প্রস্থ, আর কি রয়েছে? ক্ষেত্রফল। তাহলে দেখো প্রথম অঙ্কে তোমরা দেখবে, বইতে দেখতে পাবে যে দৈর্ঘ্য আছে 50 মিটার। আগের দিন বলেছিলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু একক, এইটা হচ্ছে একক, এই এককটা লেখা অবশ্যই দরকার। তারপরে প্রস্থ আছে 20 মিটার।
তাহলে ক্ষেত্রফল কত হবে? তোমরা জানো যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে ক্ষেত্রফল বেরোয়। তাহলে দৈর্ঘ্য 50, প্রস্থ 20, ক্ষেত্রফল হবে 50 গুণ 20, তাহলে কত হয়? 5 দুগুণে 10 আর দুটো শূন্য, এত বর্গমিটার। তাহলে 50 আর 20 গুণ করলাম, তারপরে যেটা বলেছিলাম বর্গ একক, একক কি ছিল? মিটার। এটারও মিটার, দুটো মিটার গুণ করলে বর্গ মিটার। সেরকম এবার যদি বলা হয় যে উল্টোটা, এর পরের অঙ্কটাতেই যদি চলে আসি, দেখো দেখো প্রস্থ ওখানে দেয়া আছে 30 মিটার, আর ক্ষেত্রফল দেয়া আছে 1200 বর্গ, আচ্ছা মিটার নয়, এটা সেন্টিমিটার আছে, যেখানে যে একক থাকবে সেখানে সেই একক, সেন্টি তাই সে, মিটার মি, বর্গ সেমি। আচ্ছা ওপরেরটা আমরা মুছে দিই। এবার আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা জানি কি না, এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা বেরোবে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে বেরোবে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে 1200 ভাগ 30 কত হয়? ভাগ করে নিই, 1200-কে ভাগ করব 30 দিয়ে, এই অবধি গেল, 3 4 12 মিলে গেল, এই শূন্য ওপরে চলে গেল, তাহলে কত হলো? 40 সেন্টিমিটার, মানে সেন্টিমিটার। তাহলে বেরিয়ে গেল আমাদের, উল্টোটাও বের করে ফেললাম। ঠিক একইভাবে আমরা প্রস্থটাও কিন্তু বের করতে পারবো। প্রস্থ বের করতে গেলে কি করতে হবে? ধরো এটা দেয়া আছে আর এটা দেয়া আছে, এটা বের করতে হবে, তখন 1200-কে 40 দিয়ে ভাগ করব, 30 বেরিয়ে যাবে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 128 পাতা। দেখো নিজে করি বলে বেশ কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা ধরো, এটা হচ্ছে আমার 4 নাম্বার অঙ্ক। 4 নম্বর অঙ্কটা বলেছে একটা বর্গাকার পার্ক, তার ক্ষেত্রফল 1024 বর্গমিটার, মানে ক্ষেত্রফলটা বলে দিয়েছে, ক্ষেত্রফলটা বলে দিয়েছে। ক্ষেত্রফলটা বলা আছে 1024 বর্গ মিটার। সেখান থেকে বলেছে কি, ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে পরিসীমা বের করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য মানে কি? বর্গক্ষেত্র, তাহলে দৈর্ঘ্যটা বের করব আমরা। দৈর্ঘ্য এর আগেই দেখলাম যে ক্ষেত্রফল সমান সমান ছিল দৈর্ঘ্যের বর্গ, আর দৈর্ঘ্য সমান সমান ছিল ক্ষেত্রফলের বর্গমূল, ক্ষেত্রফল তার বর্গমূল। আচ্ছা তাহলে এখানে কি হবে? 1024 তার বর্গমূল। বর্গমূল কিভাবে করব? করতে পারি সেটা উৎপাদকের মাধ্যমে করি। 1024 উৎপাদকে ভাঙি, 2 দিয়ে গেলে 5 1 2,
আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণে 4, 1, 8 দুগুণে 16, 2, 6 দুগুণে 12, তারপরে 4 দুগুণে 8, 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2, 16 দুগুণে 32, 2, 8 দুগুণে 16, 2, 4, 2, 2। তাহলে দেখো উৎপাদকে ভাঙলে এতটা বড় আমাদের বেরোলো। সেখান থেকে তার মানে কি হলো, কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এতগুলো। তাহলে এখান থেকে এই বর্গমূলের বাইরে বেরোলে কি হবে, দুটোর থেকে একটা, এই দুটোর থেকে একটা, এই দুটোর থেকে একটা, এই দুটোর থেকে একটা, এক জোড়া করে নেব, বাইরে একটা বেরোবে। তাহলে এবার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে দৈর্ঘ্য বেরিয়ে গেল আমার 32 মিটার। দৈর্ঘ্য বেরোলো কত, 32 মিটার। এর আগের দিন আমরা কিন্তু শিখে গিয়েছি যে দৈর্ঘ্য পেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়ে গেলে পরিসীমা কি করে বের করতে হয়। পরিসীমা কি করে বের করতে হয়, 4 গুণ দৈর্ঘ্য, ঠিক। তাহলে 4 গুণ 32 গুণ করো, যদি পাশে করে নিতে হয় তাহলে পাশে করে নেবে, 32 গুণ 4, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে হলো 128। পরিসীমা কিন্তু বর্গমিটার হয় না, পরিসীমা মিটারে হয়। কেন মিটারে হয় না, পরিসীমা যখন বের করি আমরা কিন্তু যোগ করি, কিন্তু বর্গ মিটার কেন হয় ক্ষেত্রফলে, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি, গুণ করলে বর্গ হয়, একই একককে গুণ করছি বর্গ মিটার, মানে বর্গ একক, আর পরিসীমার ক্ষেত্রে মিটার। তাহলে এটা বোঝা গেল যে কি করে বের করলাম। এরপরে দেখো আমরা আর একটা অঙ্কে চলে যাই, 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বার অঙ্কটায় কি আছে, আমরা 6 নাম্বার অঙ্কে বইয়েও দেখতে পাবো এরকম একটা ছবি আঁকা রয়েছে, তাই তো। সেই ছবিটায় কি আছে, বাইরের দিকে একটা বক্স, তার ভেতরে খোপ কেটে কেটে আরো মোট 3টে আমরা বক্স পেয়ে গিয়েছি। বাইরের বক্সটার নাম কি, EFGH, EFGH মানে বাইরের বক্সটা। তার ভেতরে যে বক্সটা তৈরি হয়েছে সেটার নাম কি, ABCD, ABCD। সেখানে দেখো বইও তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে AB মানে হচ্ছে এইখান থেকে শুরু করে এই অংশটা, এইখান থেকে এইটুকু, যার দৈর্ঘ্য আছে 9 মিটার। তারপরে কি আছে AE মানে AE মানে এইখান থেকে এতটা, যার দৈর্ঘ্য আছে 12 মিটার। আর HE মানে এখান থেকে এতটা, তার দৈর্ঘ্য আছে 15 মিটার। অর্থাৎ আমরা এই দিকের বা এই দিকের একই মত সেই অংশটার কিন্তু পুরোটাই জেনে গিয়েছি।
এইটুকু কত, এইটুকু কত, এই পুরোটা কত, সব কটার মাপ জেনে গিয়েছি, কিন্তু এই অংশগুলোর কিন্তু মাপ আমরা জানি না। প্রত্যেকটারই মাপ একই, কিন্তু কোনোটাই আমরা জানি না। আর একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে এই ভেতরের মানে এ বি সি ডি এই চৌকোর অংশটা যেখানে এইটা লেখা আছে সেই অংশটার ক্ষেত্রফল জানি 144 বর্গমিটার। এখন আমাদের যেগুলো জানতে হবে সেগুলো দেখো কি কি আছে। বিই মানে কোনটা, এইটুকু। এখন আমরা যদি দেখতে যাই যে এ বিটুকু জানি, আবার এ ইটাও জানি, তাহলে এইটুকু কত, মানে এই পুরোটা জানি, এইখান থেকে এই পুরোটা আমরা জানি, আবার এটা জানি, তাহলে এইটুকু বের করা খুবই সহজ। এই পুরোটার থেকে এইটুকু বাদ দিয়ে দেবো, তাহলে এটা পেয়ে যাব। তাহলে 12 বিয়োগ 9 সমান 3 মিটার। তাহলে এই অংশটা পেয়ে গেলাম আমরা 3 মিটার। দেখো এবার এইচ এ মানে এই অংশটার কত কি করে পাবো? এই পুরোটা দেখো জানি 15, এইটুকু জানি 12, তাহলে 15 থেকে 12 বাদ দিলে এইটুকু পেয়ে যাব। তাহলে 15 বিয়োগ 12 সমান আবার 3, এটাও বেরোলো 3 মিটার। তাহলে এই অংশটা বেরোলো আমার 3 মিটার, তাই তো? এই অংশটাও বেরোলো আমার 3 মিটার। আর কি চেয়েছে? সিডি মানে এটা আর এটা তো একই। সিডি দেখো, সিডি হচ্ছে আমার 9 মিটার। কিভাবে পেলাম? এই এবি আর সিডি একই তো মাপ। এইবার দেখো বিসি মানে হচ্ছে এইটা বের করব কি করে? এবার এটা তো মাপ কোনো জায়গায় দেয়া নেই, এটা বের করতে গেলে দরকার হচ্ছে আমার এই ক্ষেত্রফলটা। এই ক্ষেত্রফলটা আমার দরকার। কি হলো তাহলে? বাকিটা ভুলে যাও, এবিসিডি অংশটুকু ভাবো, যার এইটুকু হচ্ছে 9, এটা বের করতে হবে, ক্ষেত্রফলটা আমরা জানি। তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাই। ক্ষেত্রফল হচ্ছে আমার 144 বর্গমিটার। আর সেটাকে ভাগ করছি কত দিয়ে? 9 দিয়ে, 9 মিটার দিয়ে আমরা ভাগ করব। আমরা এখানে কাটাকাটি করে নিতে পারি বা পাশে ভাগ করে নিতে পারি, যেটা তোমাদের সুবিধা। দেখো আমি এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। এখানে 9 দিয়ে 144কে ভাগ করছি, তাহলে 9 একে 9, 9 আর 5 এ 14, 4, 6 9 54, মিলে গেল। তাহলে হলো 16 মিটার। 16 মিটারটা কি? দৈর্ঘ্য, মানে হলো এইটা হলো আমার 16 মিটার। এইটা মানে আমরা লিখতে পারি এটা 16 মিটার। এটা কারণ এইটা এটা 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 সব একই মাপ, সেখান থেকে আমরা 16 মিটার এটা লিখে নিই। তাহলে বিসি বেরোলো আমাদের 16 মিটার। এইবার কিছু পরিসীমা কিছু ক্ষেত্রফল বের করতে বলেছে। কিসের? দেখো
CFEB মানে হচ্ছে CFEB মানে এই অংশটা, এই অংশের পরিসীমা প্রথমে বের করতে বলেছে। আয়তক্ষেত্রের পরিসীমা কি করে বের করতে হয়? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে প্রথমে এখানে করছি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এখানে আছে 2 গুণ 16 যোগ 3 মানে 19, 19 দুগুণে 38 এত মিটার। তাহলে এটা বেরোলো আমার 38 মিটার। তারপরে ওরই ক্ষেত্রফলটা বের করতে বলেছে, আমরা সেটা পরে আসছি। আর একটা পরিসীমা আমরা বের করে নিই। দেখো GDAH তার পরিসীমা বের করতে বলেছে। সেখানে দেখো তো দৈর্ঘ্য কি, সেই একই আয়তকার, তো এখানে দৈর্ঘ্যটা 16, প্রস্থটা 3, তাহলে এই একইভাবে বেরোবে 16 3 19, 19 দুগুণে 38। তাহলে ওই জন্য ওটা আমরা কিন্তু আগে করে নিলাম। মিটার। এবার চলে আসি ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করতে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করব। CFEB মানে এই অংশটা, তার ক্ষেত্রফল দৈর্ঘ্য 16, প্রস্থ 3। ঠিক একইভাবে ওপরেরটা মানে GDAH এরও কিন্তু একই ক্ষেত্রফল বেরোবে। আগের পরিসীমা যেরকম একই বেরিয়েছিল এখানেও তাই বেরোবে। তাহলে এটা আমরা গুণ করব। 3 16 48, বা যদি 16 ঘরের নামটা আমাদের তো পড়তে হয়েছে এর আগে, সুতরাং সেটা আমাদের জানা উচিত। 3 16 48 বর্গ মিটার। এখানে লিখে দিই। দেখো তাহলে এবার বলেছে যে দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছে মতো রং দিয়ে ভরাট করি। তোমরা ভরাট করে দিতেই পারো। এই অংশটার ক্ষেত্রফল রং দিয়ে ভরাট করে দিলে, একটা রং দিয়ে ভরাট করলে এটা, আর একটা রং দিয়ে ভরাট করলে এইটা। তাহলে এইভাবে আমরা 6 নম্বর অঙ্কটা কিন্তু শেষ করে দিলাম। এরপরে তোমরা একেবারে চলে এসো 135 নম্বর পৃষ্ঠায়। 135 নম্বর পৃষ্ঠায় দেখো একটা ছক রয়েছে। সেই ছকটায় কি কি রয়েছে? যে ক্ষেত্র মানে সেটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র সেটা বলা রয়েছে। তারপরে বলা রয়েছে একটি বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা প্রথমটার ক্ষেত্রে যদি যাই, 4 নম্বর অঙ্কে 135 পাতার 4 নম্বর অঙ্কে যদি প্রথমটা আছে কি 16 হচ্ছে, আচ্ছা বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল
বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার, সেখান থেকে ক্ষেত্রফল বের করব। কি করে করব? 16 বর্গ মানে 16 গুণ 16 করলে যেটা হবে সেটা আমাদের লিখতে হবে। 16 16 6 6 36 6 হাতে 3 3 6 একে 6 আর 3 9 6 একে 6 1 6 9 আর 6 15 5 হাতে 1 1 এর একে 2 256 বর্গ মিটার। একটা করে দিলাম, আর একটা নিজেরা করবে। তার নিচে একটা আছে, সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে ক্ষেত্রফলটা বলা আছে। দেখো 625 বর্গ মিটার। সেখান থেকে দৈর্ঘ্য বের করতে বলেছে। কি করতে হবে? এর বর্গমূল করতে হবে। এর আগে উৎপাদকে বর্গমূলটা শিখেছি, এবার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। দেখো ভাগ প্রক্রিয়ায় বর্গমূলে কি করতে হয়? শেষের দিক থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা বেছে নিতে হয়। বেছে নেওয়ার পর এই 6, তাহলে কত হবে? এমন একটা সংখ্যা এখানে বসবে যেটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এর কাছাকাছি আসবে। 2, কারণ 3 তিরিক্ষে 9, এর বেশি হয়ে যাবে। 2, এখানেও 2, 2 দুগুণে 4, কত হলো? বিয়োগ করলে 2। এই যে 25, আমরা ভাগের ক্ষেত্রে 2 নামাই, কিন্তু এখানে জোড়ায় জোড়ায় নামাতে হবে 25। তারপর আমরা এখানে এই যে সংখ্যাটা পেয়েছি তার দ্বিগুণ মানে 8, এই 2 দুগুণে 4 বসালাম। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়েই আবার এই পুরো সংখ্যাটাকে গুণ করব। ধরো এখানে যদি 1 বসাই, তাহলে 1 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব 41 কে, যাতে করে এই সংখ্যাটা আমরা পাই। এখন দেখো এখানে 5 আছে, একমাত্র 5-এর বর্গই কিন্তু 25 মানে এককের অঙ্ক 5 হয়। তাহলে আমরা এখানে 5 বসাচ্ছি, 5 দিয়ে গুণ করছি। কত হচ্ছে? 5 5-এ 25 এর 5 হাতে 2, 4 5-এ 20 আর 2-এ 22। এই 5টা কিন্তু এখানে আর আমরা বোঝার জন্য লিখেছিলাম, আর থাকবে না। এই 5টা এক্সট্রা বসিয়েছি, দিয়ে 225 হলো, মিলে গেল। এই 5টা চলে এলো আমার এইখানে। এখন আমার বর্গমূল হয়ে গেল 25। এটা হলো ভাগ প্রক্রিয়া আমাদের বর্গমূল। আমরা উৎপাদকের মাধ্যমেও করে নিতে পারি। এখান থেকে 625-কে ভাঙতে 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 যাব, দিয়ে দেখব সেখানেও 25 পাচ্ছি। তাহলে এটা হলো 25 মিটার। এখানেও একটা করে দিলাম, আর একটা নিজেরা করবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে 123 থেকে 135 পাতার মধ্যে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল আর প্রস্থ বা দৈর্ঘ্য যে কোনো একটা দেওয়া আছে, সেখান থেকে অন্য আর একটা বের করা, সেটা শিখে গেলাম। ঠিক আছে?